নেলসন ম্যান্ডেলা মানব ইতিহাসের এক অবিস্মরণীয় নাম, সংগ্রাম, ক্ষমাশীলতা আর নেতৃত্বের এক জীবন্ত প্রতীক। তার পুরো নাম নেলসন রলিহলালা ম্যান্ডেলা। ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার এমভেজো গ্রামে জন্মগ্রহণ করেন। তার গোত্র ছিল থেম্বু রাজবংশের অংশ, তাই ছোটবেলা থেকেই নেতৃত্বের পরিবেশে বড় হন। রলিহলালা শব্দের অর্থ ছিল ঝামেলা সৃষ্টি করে এমন ব্যক্তি, যা পরবর্তীতে যেন তার সংগ্রামী জীবনেরই পূর্বাভাস হয়ে দাঁড়ায়। ম্যান্ডেলা প্রথমে স্থানীয় মিশনারি স্কুলে পড়াশোনা শুরু করেন, যেখানে এক শিক্ষক তার ইংরেজি নাম দেন নেলসন। পরে তিনি ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয় এবং উইটওয়াটারস্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়েন। ছাত্রজীবনেই তিনি বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে পড়েন। দক্ষিণ আফ্রিকায় তখন শ্বেতাঙ্গদের নির্মম আপার্থেইড নীতি চলছিল, যেখানে কৃষ্ণাঙ্গ মানুষদের অধিকার প্রায় ছিল না বললেই চলে। ১৯৪৪ সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (অ্যাঙ্ক)-এ যোগ দেন এবং যুব সংগঠন গঠন করেন। তিনি শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে শুরু করে পরে সশস্ত্র প্রতিরোধের পথেও যান, কারণ সরকার আন্দোলনকারীদের ওপর ভয়াবহ দমননীতি চালায়। ১৯৬২ সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং ১৯৬৪ সালে রিভোনিয়া ট্রায়ালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আদালতে তার ঐতিহাসিক বক্তব্য ছিল, "আমি এমন একটি গণতান্ত্রিক ও স্বাধীন সমাজের স্বপ্ন দেখি, প্রয়োজনে এই স্বপ্নের জন্য আমি মৃত্যুবরণ করতেও প্রস্তুত।" ম্যান্ডেলা টানা ২৭ বছর কারাগারে বন্দী ছিলেন, এর মধ্যে ১৮ বছরই কেটেছে কুখ্যাত রবেন দ্বীপে। অমানবিক কষ্ট, কঠোর শ্রম, বিচ্ছিন্নতা, সবকিছু সহ্য করেও তিনি ভেঙে পড়েননি। বরং জেলের ভেতর থেকেই তিনি সহবন্দীদের অনুপ্রাণিত করতেন, পড়াশোনা করতেন, আর ধৈর্য ধরে স্বাধীনতার অপেক্ষা করতেন। তার মানসিক শক্তি আর ক্ষমাশীল মনোভাব বিশ্ববাসীকে বিস্মিত করে। ১৯৯০ সালে আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ আন্দোলনের ফলে তিনি মুক্তি পান। মুক্তির পর তিনি প্রতিশোধ নয়, মিলন ও শান্তির রাজনীতি বেছে নেন। তার নেতৃত্বে ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো সকল বর্ণের মানুষের অংশগ্রহণে গণতান্ত্রিক নির্বাচন হয়, এবং তিনি দেশের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি হিসেবে ১৯৯৪-১৯৯৯ তিনি বর্ণবিদ্বেষের ক্ষত সারাতে কাজ করেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন ঘটান, এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করে অতীতের অন্যায়গুলো স্বীকার ও ক্ষমার মাধ্যমে জাতিকে একত্রিত করার চেষ্টা করেন। তার এই অনন্য নেতৃত্বের জন্য তিনি ১৯৯৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের সঙ্গে যৌথভাবে। ম্যান্ডেলা ছিলেন কেবল রাজনীতিবিদ নন, মানবতার দূত। তিনি বিশ্বাস করতেন, ঘৃণা নয়, ভালোবাসাই মানুষের প্রকৃত শক্তি। তার জীবন আমাদের শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস লাগে, কিন্তু ক্ষমা করতে লাগে আরও বড় মন। ২০১৩ সালের ৫ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু তার আদর্শ আজও বিশ্বজুড়ে ন্যায়, স্বাধীনতা ও মানবাধিকারের সংগ্রামে মানুষকে পথ দেখায়। নেলসন ম্যান্ডেলার জীবন একটাই কথা প্রমাণ করে, একজন মানুষও ইতিহাস বদলে দিতে পারে, যদি তার মধ্যে থাকে দৃঢ় ইচ্ছাশক্তি, নৈতিক সাহস এবং মানুষের প্রতি অগাধ ভালোবাসা।